নমস্কার, আমি ইন্দ্রনীল। আপনারা দেখছেন কলকাতা নিউজ টাইম। আর আমি এখন আছি একটা নতুন কোম্পানি ওপেনিং মানে সামনে এখানে একটা দেখতে পাচ্ছি সোনিয়া এন্টারপ্রাইজ নামে একটা নতুন কোম্পানি ওপেনিং হলো। তো বলতে ফার্স্ট আমি রোহনদার সাথে অনেক দিন থেকে চিনি। তো ফার্স্ট রোহনদা কেমন আছো? ভালো আছে। তুমি কেমন আছো? বিন্দাস আছি। তোমাকে নতুন লুকসে খুব ভালো লাগছে। তো রোহনদা, ফার্স্ট অফ অল তোমাদের সোনিয়া এন্টারপ্রাইজ নিয়ে জানবো। প্রথম কথা, সবাইকে নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবার আগে। তো প্রথম কথা হলো, সোনিয়া এন্টারপ্রাইজটা একটা কোম্পানির একটা ব্র্যান্ড, যেটাকে আমরা প্রতিষ্ঠিত করেছি অনেক বছর আগে থেকে। তো ফিউচার মানে আমাদের ভাবা ছিল যে আমরা কি করব, কিসের উপর কাজ করব। আমাদের সোনিয়া এন্টারপ্রাইজটা আজকে যে আমরা যে জায়গাটা তুলে নিয়ে এসেছি, মানুষের সেবা দেওয়ার জন্য। মানুষের সেবাটা কিরকম বলুন তো? যে মানুষের সেবা কিরকম দেয়, অনেক জায়গায় অনেক ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে। আমাদের সোনিয়া এন্টারপ্রাইজ, সোনিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমাদের ফেসবুক আইডিও আছে sonia-enterprise.in, এবং ইনস্টাগ্রাম আইডি আছে sonia-enterprise.in। আমরা অনেক সময় নিজেদের প্রপার্টি রান করি, যেটা আমাদের মন্দারমণিতে নিজেদের হোটেল আছে, এবং অফবিট জায়গায় তাবাকসি নাম নিশ্চয় শোনা হয়েছে। তো তাবাকসিতে নিজেদের আমাদের হোটেল প্রোভাইড আছে, এটা নিজেদের হোটেল, ঠিক আছে? আচ্ছা। তো আজকের ডেট অনুসারে আমাদের এই যাত্রাটা আমরা হোটেল বিজনেসে শুরু করেছিলাম। তো এই জন্য সবাই অনেক মনে করে যে হোটেল বিজনেস থেকে শুরু করে কেন ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আসলো। ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আমরা এই জন্য আসলাম, অনেক মানুষ প্রতারিত হচ্ছে। এই বিজনেসটা এমন একটা জায়গা, ও মানুষ প্রতারিত করছে। এরকম ট্যুর অ্যান্ড ট্রাভেলস খুলে, দাদা আজকে ৬,০০০ টাকা প্যাকেজ দিচ্ছি, দাদা আজকে ৫,০০০ টাকার প্যাকেজ দিচ্ছি। দাদা, প্রথম কথা হলো, যার নিজের যদি প্রপার্টি না থাকে, সে কোনোদিনও ভাবে একটা প্রপার্টি রান করতে পারে না। আজকে ধরুন দাদা, আমার যেটা কস্ট আছে, আমি মানুষকে ভালো সেবা দেবো নিশ্চয়ই, আমি মানুষকে খারাপ সেবা দেবো না। তো আমাকে সেবাটা দিতে গেলে আমাকে জিনিসটা যেটা আমি দেখাচ্ছি সেটা তো আমাকে দিতে হবে। আজকে তো তোমাকে আমি এখানে বসে দেখালাম, এখানে আমার হোটেলটা চলছে, এই হোটেলে প্রপার্টি রয়েছে, এই হোটেলের প্রপার্টি অনুসারে আমি তোমাকে এটা দিচ্ছি, ঠিক আছে? তুমি আমাকে এটা দেখে গেছো, গিয়ে দেখছো ওই হোটেলটা সেম কিছু দিচ্ছ না। তাহলে এইটার জন্য আজকে আমার মানুষের কাছে আসা, এই জন্যই আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে আসুন, দেখুন আমরা কিরকম ভাবে মানুষের সেবা দিয়ে থাকি। আমরা শিলিগুড়ি থেকে আমাদের নিজস্ব গাড়ি রয়েছে, শিলিগুড়ি থেকে আপনাকে পিক আপ করে নেবে, এবং আমাদের যে কোনো সাইট আমাদের চলছে এখন, ডুয়ার্স চলছে, তারপরে দার্জিলিং চলছে, কাশ্মীর চলছে, হরিদ্বার চলছে। হরিদ্বারে অনেক জায়গা আছে, কেমন হরিদ্বারে মানুষ থাকলে অনেক হোটেল আছে এরকম, যে হোটেল চুরি হয়ে যাচ্ছে। তাহলে সেরকম সিকিউরিটি কে দিচ্ছে? সিকিউরিটি আমরা দেবো, সোনিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস দেবে। আচ্ছা, রোহনদা, একটা এই কোশ্চেনটা আমি এর জন্য করবো কেন কি আমিও কিছুদিন আমার একটা প্রবলেম হয়েছিল। কিছুদিন আমরা গেছিলাম, দেওঘর গেছিলাম। আমরা হোটেলে অনলাইন বুক করলাম, দেখলাম রুমটা খুব সুন্দর। অনলাইনে গেলাম আর গিয়ে দেখলাম কিছুই নেই, মানে একটা মানে বেড। মানে হ্যাঁ, যখন প্রথম কথা, যখন হোটেলটা বুক করেছিল, ওয়েবসাইট হ্যাঁ, নিশ্চয়ই তাদের ছিল, হ্যাঁ, ওয়েবসাইট দিয়ে তাই বুক করেছো। তো ওয়েবসাইটে কি দেখিয়েছিল যে খুব সুন্দর খুব সুন্দর বিশাল। সাজানো আছে। একদম একদম তো একদম। তার জন্য ক্লেম করেছিলে? ক্লেম করার জন্য আমরা এসেছিলাম একদিনের জন্য, অতক্ষণ ওকে, অতটা টাইম কেউ কাছে ওকে, থাকে না। ওকে। এবার নর্মাল পার্সনের কি প্ল্যান থাকে, আমি ওটাই এসেছি। ওটাই হলো কথা। প্রথম কথা হলো, অনেক ওয়েবসাইট আছে যেরকম করে যেরকম করে সাজিয়ে দিচ্ছে। আমাদের ওয়েবসাইটে এরকম আছে যে আমাদের ওয়েবসাইটে যে ভিজিট করবে, যেটা দেখানো হচ্ছে 3 স্টার তো 3 স্টার দেখানো আছে, 2 স্টার হোটেল তো 2 স্টারই দেখানো আছে। আমরা বলব না 2 স্টার হোটেলটা দাদা 3 স্টার হয়ে গেছে। তো এইজন্য আমরা যেটা দেখাই সেটা একদম সামনাসামনি অফিসে ভিজিট করুক, আমি সেটা দেখিয়ে দিতে পারবো। এবং অনেক সময় হয় কি, হোটেলগুলো যেরকম দেখাচ্ছে সেই হোটেল থাকছে না। সেটা অনেক সময় কি হয়ে যায় যে ধরো তার চাপ রয়েছে বা তার অনেক গেস্ট রয়েছে, তো সেখানকে হোটেল থেকে ওই অন্য হোটেলে পাঠিয়ে দিল। তো আমরা সেটা করব না। আমরা আমাদের কি হলো, আমরা ধরো তোমাকে যেই হোটেলটা দেখাবো সেই হোটেলেই রাখবো। দাদা বুক হয়ে গেছে, আপনাকে নিতে পারছি না। পরিষ্কার কথা। আচ্ছা, ট্যুর এর ট্রাভেলস এর মধ্যে তো অনেক সময় ট্রেন ফ্লাইট এগুলো, ওটাও কি তোমরা করছো? নিশ্চয়ই আমরা ট্রেন, ফ্লাইট থেকে শুরু করে কোনো সময় বাস যদি লাগে, তাদের বাসের বুকিং টিকিট যেগুলো হয়, তো আমাদের নিজস্ব বাস পরিষেবা আছে। তো আচ্ছা, কলকাতা থেকে তো শিলিগুড়ি বাস আছে। তো কলকাতা থেকে শিলিগুড়ি বাস জায়গা টু জায়গা, মানে টাইম আছে, যে টাইমিং এ ছাড়বে। আচ্ছা। তো রোহনদার থেকে একটা কোশ্চেন ঠিক করবো। তো রোহনদা, সোনি এন্টারপ্রাইজ কেন? সোনিয়া এন্টারপ্রাইজটা হলো, আজকে সোনিয়া জায়গাটা থেকে যেখান থেকে এসছে, আমাদের আগে ট্যুরের ব্যবসা ছিল। আচ্ছা। শুধু ট্যুর মানে, অ্যান্ড গাড়ি তো রেন্টাল আমরা দিতামই আগে থেকে। হুম।
তো তারপরে যখন আমাদের নিজস্ব হোটেল হয়, তো সেটার জন্য আমরা হোটেলটাকে নামও ছিল সোনিয়া। তো আমার মিসেসের নাম সোনিয়া। তো ওর জন্য আমার মিসেসের নাম করেই আজকে এই যাত্রা শুরু করেছিলাম। এই যাত্রাটাকে দীর্ঘদিন করার জন্য, এই ব্যান্ডটাকে রেডি করার জন্য, একটা পরিশ্রমিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে তো সবার আগে বউয়ের আশীর্বাদ লাগে। ও ওয়াও! খুব ভালো লাগলো এই কথাটা শুনে। বউয়ের আশীর্বাদ। আর যারা নেয় না? দেখো, যেটা নেয় না সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বউয়ের যদি হাত ভালো হাত ধরতে পারে। আজকে ওই যে একটা বই বেরিয়েছিল, দেখেছো নিশ্চয়ই, এই যে তোমার এই ছিল মানে আমাদের বিখ্যাত অভিনেতা, আম, বলিউড স্টার, যার নাম অমিতাভ বচ্চন। হ্যাঁ, সে অমিতাভ বচ্চনের একটা বই ছিল নিশ্চয়ই, সেটাও দেখেছিলে। তো প্রথমে ধোকা, তারপরে ভালো কিছু। আচ্ছা। তো এইরকম। আচ্ছা, তো সত্যি কথা বলতে গেলে আমি রোহনদাকে মিনিমাম ৪ বছর থেকে চিনি। পরে রোহনদার অনেক কাজ দেখেছি। ফাইনালি আজকের দিন রিসেন্টলি আমরা দেখলাম তোমাদের প্রসেস স্টার্ট হলো। তো আজ থেকে তোমরা কি স্টার্ট করলে? প্রথম কথা, আমরা স্টার্ট করেছিলাম কি, আগে আমাদের হোটেল যে ব্যবসাটা চলছিল সেই হোটেল ব্যবসাটাই চলছিল। হুম। তো আমরা স্টার্ট করেছি আজ থেকে, যদি বুকিং হয়, হুম, যে বুকিং মানুষ করতে আসবে হুম। তার জন্য আকর্ষণীয় অফার থাকবে এবং অনেক কিছু গিফট থাকবে। তাদের আসতে হবে, প্রথম ভিজিট করতে হবে এবং আমাদের ফেসবুক পেজে তাদের সারাদিন ফলো করতেই হবে। লাইক করো, কমেন্ট করো, তাদের জন্য গিফট আছে। আচ্ছা রোহনদা, এই যে গিফটের কথা বলে হুম। রিসেন্টলি আমি শুনছিলাম তোমাদের ব্যাংকিং এর প্রসেস এর মধ্যে ব্যাংকে কোনো বন্ধুকে বললে অফার দিচ্ছ কিছু কিনা? তো তুমি কি অফার, মানে তুমিও গিফট দিচ্ছ? ব্যাপারটা অফারটা না, ব্যাংক তো কোনোদিনও অফার দেয় না। ব্যাংকে থেকে জাস্ট আমাদের নিজস্ব যে মানে যে ক্লোজ ফ্রেন্ড ফ্রেন্ড আছে, তো তার থেকে আমরা একটু বলি আর কি, মানে অনেক সময় যে একটু কিছু গিফট দাও, কিছুকে এই করো। তো এমনি এটা জাস্ট। আচ্ছা। আর এমনি আমাদের যে গিফট আছে সেই গিফটের জন্য আগে আসতে হবে, বললেই তাহলে চমকটা নষ্ট হবে। কিন্তু আচ্ছা। এমন কিছু না যেটা সবাই বলে যে বোতল আছে, এই আছে, কাপ সেট দিচ্ছে, ডিনার সেট, অনেক জায়গায় আছে এরকম ডিনার সেট দিচ্ছে, কিন্তু আমরা যেটা দিচ্ছি এটা ভালো কিছু। আচ্ছা, তো রোহনদা, যারা এখানে তোমাদের অফিসটা আমি জানবো, অ্যাড্রেসটা খুব দরকার, যারা এখানে এসে কন্ট্যাক্ট করবে। একটু অ্যাড্রেসটা বলো, কি করে আসবে? অ্যাড্রেসটা হলো, আপনি যদি এয়ারপোর্ট সাইড থেকে আসেন তাহলে আপনাকে আসতে হবে বাগুইআটি জোড়া মন্দির নামতে হবে। ঠিক আছে। এবং যদি কেউ শিয়ালদা থেকে আসে, তো শিয়ালদা থেকে যদি কোনোভাবে সে ট্রেন থেকে নেমে বা অটো বাস সবকিছুই আছে, বলতে হবে বাগুইআটি জোড়া মন্দির যাব। হুম। বাগুইআটি জোড়া মন্দির থেকে নেমেই কিছুটা হাঁটা পথে, জাস্ট ২ থেকে ৩ মিনিট সার্চ করতে পারবে গুগলে যে সোনিয়া এন্টারপ্রাইজ, করলে চলে আসবে এবং আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে 8240266867, আমাদের ফোন নাম্বার। আমাদের এই ফোনে ফোন করলে আমাদের কেউ গাইড করে আপনাকে নিয়ে চলে আসবে। আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন করবো রোহনদা। তোমার তোমার সাথে হয়ে গেল ৪ বছর। যারা অডিয়েন্স, যারা এখন নিউজটা দেখার পরে যদি কেউ বুকিং করছে, ওরা কি পাবে? তোমার থেকে যদি কেউ বুকিং করতে আসে, তার জন্য 25% ছাড়। ওয়াও! বেনিফিটটা আছে তাহলে, তাই তো? বেনিফিট তো তো আছেই। আচ্ছা রোহনদা, কলকাতা নিউজ টাইম অডিয়েন্সদেরকে কি বলবে? কলকাতার নিউজ টাইম যারা আজকে থেকে তাদের চিনি না, অনেক দিন থেকে তাদের চিনি। তো খুব ব্যবহার খুব ভালো। এদের সাথে আমার আজকে সম্পর্ক না, ৪ বছরের সম্পর্ক, ঠিক আছে? তার জন্য এরা খুব পরিশ্রমিক করে জায়গাটা আজকে এসছে। তো এরা আরো ভালো কাজ করুক, মানুষের জন্য কাজ করুক, মানুষকে সেবা দিক। যেটা অন্যায় হবে তো সেই অন্যায়টাকে সবার আগে দাঁড়াতে হবে। কেন অন্যায় সহ্য করা যাবে না। ঠিক আছে? কেন আমিও সেদিন এই বলছিলাম, তোমাকে পাঠিয়েছিলাম, হুম। বড়মার মন্দিরে গেছিলাম। তো বড়মার মন্দিরে যাওয়ার পর পার্কিং এর টাকা নিচ্ছে অবৈধভাবে। সেটা খুব, মানে আমার কাছে মনে হয় এটা মন্দিরে মানুষ আসছে, কেউ গাড়ি নিয়ে আসতে পারে, কেউ বাইক নিয়ে আসতে পারে। তো সেখানে এসে যদি কেউ, আমি যদি পার্কিং কাকে দেবো? আমি সরকারকে পার্কিং দেবো। আমি কাউকে কোনো ক্লাবকে পার্কিং দেবো? সেটা তো হতে পারে না। তো এরকম পার্কিং এর টাকা নেওয়া হচ্ছে অবৈধভাবে, ৳৫০, ৳১০০ যার থেকে পাচ্ছে এরকম ভাবে নিচ্ছে। তো আমি যখন ওনাকে বলতে যাই, "দাদা আপনাকে আমি কেন দেবো? রাস্তায় আমি গাড়ি পার্কিং করেছি। তো সেখানে আমি ৳৫০ কেন দেবো?" বলছে, "আমার ক্লাবে উন্নয়নের জন্য।" ক্লাবে যদি ৳৫০ করে প্রত্যেকদিন যদি এরকম লোক যদি দেয়, তাহলে হিসাব করে দেখুন কত টাকা উঠছে। একদম। তাই তো? যে ক্লাবটা কি উন্নয়ন করবে? এমন ক্লাব কি বানাবে? সে এসি, ফ্রিজ আর খাট বানানোর জন্য করছে? এটা খুব খারাপ কাজ করছে। এই বড়মার মন্দিরের আমাদের একটু লোককে বলি, যারা ওখানকার যে আপনার সম্পাদক যারা আছেন, তারা একটু দেখবেন এই ব্যাপারটা,
যে কেন 50 টাকা করে নেওয়া হচ্ছে, এরকম প্রত্যেকটা গলিতে গলিতে এরকম অবৈধভাবে পার্কিং উঠে এসছে। সেই পার্কিং গুলো বন্ধ হোক, সেটা চাইবো। একদম, মানুষের কোনোভাবে মানে পরিষেবা যেন মানুষের ঠিকঠাক, যেন মন্দির মানুষ যাচ্ছে মায়ের দর্শন করতে। তো সেখানে মায়ের দর্শন করতে গিয়ে তাদের কিছু করার নেই। কেন আজকে যদি আমিও যাচ্ছি, আমি ঠিক আছে চলো এখন মায়ের মন্দিরে আসছি, ঝগড়া করতে আসবো? ঝগড়া হুম, করতে আসিনি। হুম। তো তার জন্য তাকে দিতে হচ্ছে। আর মনে হচ্ছে এই নিউজটা কেউ আর পিক আপও করেনি না, তিনি। না, একদম কেউ করেনি। এজন্য তোমাকে ফার্স্ট আমি পাঠিয়েছি। একদম। যে তুমি দেখো এটা ছাড়ো, এটা এইভাবে কেন মানুষ করবে? আচ্ছা। তো এটা ছিল। আর আপকামিং যে আপডেট আছে কলকাতা নিউজ টাইম তো আপনাকে দিচ্ছে। বাট আরেকটা কোয়েশ্চেন লাস্ট, আমি লাস্ট করতে টেনে নিই। তো রোহনদা, লাস্ট এটা আমাকে বলো, তোমাদের একটা ব্রাঞ্চ এটা এখন আছে কি অন্য আর কিছু ব্রাঞ্চ? হ্যাঁ, অন্য একটা ব্রাঞ্চ আছে, সেটা বাগুইআটি থেকে জোড়া মন্দিরের একটু ভিতরে আছে। তো ওটার অ্যাড্রেসটা আপনাদের যখন ওপেনিং করবো তখন দেখিয়ে দেবো। এখন অলরেডি ওখানে কাজ চলছে। তো ট্যুর অ্যান্ড ট্রাভেলস এটুকু আমরা বলতে পারি, ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর উপর যেটা আমি বলছি যে মানুষ পরিষেবা বেটার পাবে, যেটা দেখানো হবে সেটাই পাবে, এবং আকর্ষণীয় তো গিফট থাকছেই। এবং আমাদের থেকে একটা জিনিস থাকবে, সেটা হলো যে আপনারা কাস্টমাইজ নিজেরাও করতে পারবেন, বা আপনি যদি বলেন যে আমাদের গ্রুপের সাথে ট্যুর করবেন, সে গ্রুপ আমরা মিনিমাম 25 জনকে নিয়ে আমরা গ্রুপ করি। তো আমরা 30 জন, 40 জন, 50 জন এরকম করি না। একটা 25 থেকে 30 আমরা মেইনটেইন করি। সেটাকে নিয়ে আমরা গ্রুপ করি, করে নিয়ে যাওয়া হয়। আ কাশ্মীর যাওয়া হচ্ছে, দার্জিলিং যাওয়া হচ্ছে। প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা জিনিস আমরা প্রত্যেক সময় ছাড়ছি, এবং আমরা বেস্ট জিনিসটাকে মানি। কেন কোয়ালিটি সবচেয়ে প্রাধান্য। কোয়ান্টিটি থেকে বেশি কোয়ালিটি ইম্পর্টেন্ট। একদম। তো আমি যদি আজকে মানুষকে আমি কোয়ালিটিটা দেবো, তার জন্য তো একটু যেখানে গুড় দেবেন সেখানে তো মিষ্টি পাবেন। একদম, তো একদম। এটাই হলো কথা যে সবাই কি ভাবে যে আমি কমে পাচ্ছি, কমে চলে যাচ্ছি। দাদা, কমে পাচ্ছেন, কমে চলে যাচ্ছেন। কিন্তু যাবার পর তো আপনি আজকে ঘুরতে যাচ্ছেন। সেখানে গিয়ে যদি আপনি কম্প্রোমাইজ করেন, তাহলে তো জায়গাটা খারাপ নিশ্চয়ই আপনার ফ্যামিলির পক্ষে লাগবে। যে আমি এখানে ঘুরতে এসেছি, ঘোরার পর আমি দেখছি যে আমার মানে রুম ভালো না, আমার খাওয়া-দাওয়া ভালো হচ্ছে না। তাহলে আমি কেন ঘুরতে যাচ্ছি? একদম। আমি ঘুরতে যাচ্ছি এনজয় করার জন্য। আমি ঘুরতে যাচ্ছি কোনো মনোরম দৃশ্য দেখার জন্য। তো সেই জায়গাটার জন্য আমি এটুক বলতে পারি, 100% আপনাকে বলতে পারি যে আমরা ভালো কিছু দিচ্ছি। তো সেটার জন্য আমাদের কাছে একবার যোগাযোগ করতে হবে। একদম। একবার আসুন, আপনাকে আমি বলছি না যে আপনি আমার থেকে বুক করুন। আমার থেকে কিছু পরামর্শ নিতে পারেন। যে আপনি এখানে ঘুরতে যাবো দাদা, এখানে কি পেতে পারি? এরকম কি চলতে পারে? আমি আপনাকে সব গাইড করে দিতে পারবো। এই যে বলছি আমার কাছে আপনি আসুন, এসে আমার থেকেই বুক করুন, আমার থেকেই সবকিছু নেন, এরকম কিছু না। তো আমার থেকে পাওয়া আসার মধ্যে এরকম কিছু নেই যে আমার কাছে আসা মানে হলো আপনাকে কিছু দিতে হবে, আমাকে কিছু করতে হবে। তো আমার কাছে হলো যে আপনি কিছু যখন গাইড লাগলেও সেই গাইডটা আমি করে দিতে পারবো। থ্যাংক ইউ। ওয়েলকাম।